শুধু দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ আরিফুর রহমান আবারও আপনাদের সামনে উপস্থিত হলাম ফাঁকা দাঁতের চিকিৎসা সংক্রান্ত কিছু আলোচনা নিয়ে। আমরা গত ভিডিওতে যখন আঁকাবাঁকা দাঁতের চিকিৎসা নিয়ে আলোচনা করেছিলাম, ডেমন পদ্ধতির মাধ্যমে কিভাবে দাঁত না তুলেই আঁকাবাঁকা দাঁতকে সোজা করা যায় সেটি নিয়ে আলোচনা করেছিলাম। তখন আমাদেরকে অনেকেই ইনবক্সে এবং ভিডিওতে কমেন্টসে প্রশ্ন করেছেন যে ফাঁকা দাঁতের ক্ষেত্রে আসলে কি করণীয়, বা ফাঁকা দাঁত হলে সেক্ষেত্রে আসলে কিভাবে এটা সমাধান দেওয়া যায়। তো সেই প্রশ্নটার উত্তর দেওয়ার জন্য আজকের এই ভিডিওটি করা। আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা কী কারণে দাঁত ফাঁকা ফাঁকা হতে পারে এবং কিভাবে এটা থেকে সমাধান পাওয়া যায় সেটা কিছুটা হলেও ধারণা পাবেন। দর্শকবৃন্দ, যেটা হয় যে আমাদের কিছু কিছু ক্ষেত্রে জন্মগতভাবেই কিন্তু দাঁতগুলো ফাঁকা ফাঁকা হতে পারে। অর্থাৎ দেখা যায় যে একজনের স্থায়ী দাঁত যখন উঠে তখন দুই দাঁতের মাঝখানে যে গ্যাপ সেটা স্বাভাবিকের চাইতে বেশি থাকে এবং দাঁতগুলো ফাঁকা ফাঁকা থাকতে পারে। এটা ছাড়াও আমরা অনেক সময় জন্মগতভাবে অনেকের ক্ষেত্রে পাই সেটা হচ্ছে দুই দাঁতের মাঝখানে হয়তো এক্সট্রা দাঁত থাকতে পারে। যে এক্সট্রা দাঁতটা অনেক সময় তিন কোণ আকৃতির হয়, যেটাকে আমরা মিজোডেন্স বলি। অর্থাৎ ঠিক মাঝ বরাবর একটা এক্সট্রা দাঁত থাকে অনেকেরই, যেই দাঁতটা পড়ে যেতে পারে পরবর্তীতে। পড়ে গেলে তখন ওখানে একটা গ্যাপ সৃষ্টি হয়, অথবা এই দাঁতটা থাকলেও আসলে দেখতে একটু অস্বাভাবিক লাগে। এটি ছাড়া আরেকটি কারণেও দাঁতে ফাঁকা হতে পারে, সেটি হচ্ছে অনেকের জন্মগতভাবেই অনেক সময় দাঁত মিসিং থাকে। অর্থাৎ জন্মগতভাবেই বিশেষ করে আমাদের ল্যাটারাল ইনসাইজার আমরা বলি, অর্থাৎ মাঝের পরে যে দাঁতটা, সেই দাঁতটা অনেকের ক্ষেত্রে নাও থাকতে পারে। সেটা আমরা খুব কম পাই যদিও, কিন্তু এটাও একটা কারণ হতে পারে দাঁত ফাঁকা হওয়ার। যে আপনার জন্মগতভাবে যদি কোনো দাঁত মিসিং থাকে তাহলে দেখা যায় যে অন্যান্য দাঁতগুলো ফাঁকা ফাঁকাভাবে ওই জায়গাটাকে কাভার করে দেয়, ফলে একটা গ্যাপ থেকে যায় সামনের দাঁতে। এগুলো গেল জন্মগত কারণ। নিজেদের দোষের কারণেও কিন্তু দাঁত ফাঁকা ফাঁকা হতে পারে। তার মধ্যে একটা কমনলি যে কারণটা হচ্ছে সেটা হচ্ছে অনেকে যদি খুব বেশি পাথর জমে যায়, অর্থাৎ আমাদের দাঁতে যদি স্কেলিং পলিশিং যে চিকিৎসা এটা নিয়মিত না করা হয়, প্রতি বছর না করা হয়, তাহলে দীর্ঘদিন ধরে পাথর জমতে থাকলে একটা পর্যায়ে এই পাথরগুলো কিন্তু মাড়িকে দুর্বল করে দেয় এবং দুই দাঁতের মাঝখানে এবং নিচের দিকে এই পাথরগুলো ঢুকে যায় এবং ঢুকে দাঁতের মাঝে গ্যাপ তৈরি করতে পারে। পরবর্তীতে যখন স্কেলিং করে দেওয়া হয় তখন দেখা যায় যে এখানে দাঁতের মাঝে মাঝে ফাঁক ফাঁক মনে হয় রোগীর। তো এই পাথরের মাধ্যমেও কিন্তু মাড়ির কন্ডিশন খারাপ হয়ে দাঁতে এরকম গ্যাপ হতে পারে। দাঁতে যদি আপনার এরকম গ্যাপ থাকে তাহলে হাসিটা কিন্তু যেন কিছুটা অপূর্ণতা থেকে যায়, মনে হয় যে এই গ্যাপটা না থাকলে হয়তো হাসিটা আরও সুন্দর হতো। তো সেক্ষেত্রে আসলে কয়েকভাবে আমরা সমাধান দিতে পারি। দাঁতের আসলে কন্ডিশন অনুযায়ী বা কেস অনুযায়ী সেই সমাধানগুলো ভিন্নতা পায়। যেমন ধরুন, আমরা যদি মাল্টিপল গ্যাপ থাকে আপনার, অর্থাৎ অনেকগুলো দাঁতের মাঝে মাঝে গ্যাপ, যেটি আমরা এই কেসটাতে দেখতে পাচ্ছেন এরকম, সেক্ষেত্রে আমরা পরামর্শ দিই রোগীকে ব্রেসেসের মাধ্যমে, অর্থাৎ ফিক্সড ব্রেসেস অর্থোডন্টিক চিকিৎসার মাধ্যমে এই গ্যাপগুলো ক্লোজ করে নেওয়ার। এতে যেটা সুবিধা হয় যে আপনার দুই দাঁতের মাঝখানের সবগুলো দাঁতে অরিজিনাল দাঁতগুলোই যে গ্যাপ সেগুলো চেপে যায় এবং গ্যাপগুলো ক্লোজ হয়ে যায়, দাঁতের শেপও স্বাভাবিক থাকে এবং এটা একটা স্থায়ী সমাধান। এটি করার পরে আসলে আপনার যে মূল দাঁতেই আপনার সুন্দর হয়ে যায়, সুবিন্যস্ত হয়ে যায় এবং দেখতে অনেক বেশি ন্যাচারাল লাগে। তো এটি ছাড়া আরও যে পদ্ধতিগুলো আছে, যদি দেখা যায় যে খুব সামান্য একটা গ্যাপ, অর্থাৎ দুই দাঁতের মাঝখানে শুধু একটা গ্যাপ এবং সেই গ্যাপটার পরিমাণ খুব বেশি না, অর্থাৎ 2 মিলিমিটার 3 মিলিমিটারের বেশি না, সেক্ষেত্রে আমরা দ্বিতীয় যে অপশনটিতে যেতে পারি, একটু সহজ সমাধানে যেতে পারি। সেটা হচ্ছে আপনার ফিলিংয়ের মাধ্যমেও এটা ঠিক করে দেওয়া সম্ভব। আধুনিক কম্পোজিট ফিলিং ইদানিং আমরা করি, যে ফিলিংটা আসলে খুব নিখুঁতভাবে দুই দাঁতের মাঝখানে গ্যাপ, এই গ্যাপটি নর্মাল একটা গ্যাপ রেখে দুই দিকের দাঁতে আমরা কিছুটা বাড়িয়ে দিই এবং এই বাড়িয়ে দেওয়ার মাধ্যমে আসলে নর্মাল যে মাঝে যে গ্যাপটা বড় ছিল সেটাকে স্বাভাবিক করে ফেলা যায়, করে এটাকে ন্যাচারাল একটা লুক দেওয়া যায়। এই পদ্ধতিতে একদিনেই করে ফেলা যায়, অর্থাৎ এক সিটিংয়ে এটা করা যায় এবং এটাতে খরচও আসলে ফিক্সড ব্রেসেস চিকিৎসার তুলনায় অনেক কম। সুতরাং এটা আসলে সামান্য যদি এক গ্যাপ থাকে, একটা বা দুই তিনটা দাঁতের মাঝে জাস্ট গ্যাপ, এবং গ্যাপের পরিমাণ যদি ছোট হয়, সেক্ষেত্রে এই কম্পোজিট ফিলিংয়ের মাধ্যমে সহজে এই সমাধানটা আপনারা বেছে নিতে পারেন। কারো যদি দাঁত মিসিং থাকে সেক্ষেত্রে আসলে জিনিসটা একটু ক্রিটিক্যাল হয়ে যায়, কারণ আপনার যদি ধরেন একটা ল্যাটারাল ইনসাইজার মিসিং, অর্থাৎ আমাদের মাঝের পরে যে দাঁতটা, সেই দাঁতটা মিসিং জন্মগত হবে এবং সেটার কারণে সব দাঁতে একটু একটু সরে সরে মাঝে গ্যাপ হয়ে গেছে এবং ওই জায়গাটা কাভার করে ফেলেছে।
তো সেরকম ক্ষেত্রে আসলে যেটা হয় যে আমাদের কিন্তু একটা দাঁতের হারমোনি আছে, অর্থাৎ আপনাদের দাঁতের একটা প্যাটার্ন আছে, অর্থাৎ আমাদের মাঝ বরাবর একটা মিড লাইন থাকে এবং তার দুই ধারে কিন্তু সমানভাবে দাঁতগুলো সুবিন্যস্ত থাকে এবং আমাদের মাঝে যে দাঁতগুলো থাকে সেন্ট্রাল ইনসাইজার, সেটার শেপ তার পাশেরটার শেপ ডিফারেন্স হয়, মানে আলাদা হয়। এবং তারপরে যেটা গেজ দাঁত বা ক্যানাইন যেটাকে আমরা বলি, সেই দাঁতটা চোখা এবং 3 কোণ আকৃতির হয়। তো এই শেপগুলো আসলে মেনটেন করে আপনার দাঁতগুলোকে অ্যাডজাস্ট করতে হয়। তো আসলে একটা ল্যাটারাল ইনসাইজার যদি মিসিং থাকে সেক্ষেত্রে এটা কয়েকভাবে সমাধান দেওয়া সম্ভব। একটা যেটা আইডিয়াল যদি আপনি সমাধান খুঁজেন, তাহলে যেটা করণীয় সেটা হচ্ছে ব্রেসেসের মাধ্যমে ওই যে দাঁতটা নাই সেটার যে জায়গাটা সেটাকে পুনরুদ্ধার করা, অর্থাৎ ওই যে দাঁতগুলো আপনার ধরেন সরে আসছে সেগুলোকে মিড লাইন মেনটেন করে যেই দাঁতটা যেদিকে ছিল সেদিকে সরায়, যে দাঁতটা মিসিং সেটার জায়গাটা আবার পুনরুদ্ধার করা এবং পুনরুদ্ধার করার পরে সেই জায়গাতে একটা এক্সট্রা দাঁত আমরা ইমপ্ল্যান্টের মাধ্যমে যদি বসায় দিই, অর্থাৎ পাশের দাঁতে কোনো ডিস্টার্ব না করে জাস্ট ওখানে হাড়ের মধ্যে ফিক্সডভাবে যদি বসায় দেওয়া হয়, তাহলে জিনিসটা খুব ন্যাচারাল এবং সব থেকে আধুনিকভাবে আপনার সমাধান করা সম্ভব এবং সব থেকে ন্যাচারালি সমাধান করা সম্ভব। তো আমাদের দেশে আসলে দেখা যায় যে ফিক্সড ব্রেসেস চিকিৎসাটাও একটা এক্সপেন্সিভ চিকিৎসা, আপনার ইমপ্ল্যান্টটাও একটা এক্সপেন্সিভ চিকিৎসা। এই দুই এক্সপেন্সিভ চিকিৎসা একসাথে করতে যায় এইভাবে সমাধান দিতে গেলে অনেক একটা বড় খরচের ধাক্কা আসতে পারে, যেটা কিনা অনেক মানুষের পক্ষে হয়তো বা বেয়ার করা কঠিন মনে হতে পারে। তো সেক্ষেত্রে আসলে যদি আপনি এই দাঁতের জায়গাটায় ব্রিজ করে ফিক্সডের যে আরেকটা অপশন ব্রিজ, এটার মাধ্যমে যদি সমাধান করতে চান, তাহলে আসলে আমরা ব্রেসেস চিকিৎসাটা না করেও এটা করা যেতে পারে। সেক্ষেত্রে আসলে দেখা যাবে যে হয়তো বা সামনের দিকে 6টা বা 4টা দাঁতকে আমরা যদি ব্রিজের মাধ্যমে সমাধান করি, তাহলে আমরা এইভাবে যে ডিস্ট্রিবিউশনটা নর্মাল করে রুট ক্যানাল করে নর্মাল ক্রাউন প্রিপারেশনের সময় এমনভাবে আমরা প্রিপারেশনটা করতে পারি যাতে করে দাঁতের যে ডিস্ট্রিবিউশনটা সেটা ইভেনলি এবং নর্মালি হয় এবং সেই ব্রিজটি লাগালে আপনার হচ্ছে যে গ্যাপগুলো সেগুলো ক্লোজ হয়ে যাবে, প্লাস আপনার যে দাঁতটা মিসিং আছে সেটারও সংকলন হয়ে যাবে। আর মাঝখানে যদি গ্যাপ থাকে, অর্থাৎ মেজোডেন্স আমরা যেটা বললাম, এক্সট্রা দাঁত যদি থাকে, সেক্ষেত্রে আসলে সেই দাঁতটি ফেলে দিয়ে ব্রেসেসের মাধ্যমে খুব সহজেই গ্যাপটি ক্লোজ করে দেওয়া যায়। যদি আপনি ব্রেসেস না করতে চান, সেক্ষেত্রে আসলে যদি গ্যাপটা খুব বেশি হয়, অর্থাৎ আপনার আসলে আমাদের তো সামনের দাঁতের একটা শেপ আছে, আপনি যদি মাঝের গ্যাপটা খুব বেশি হয়, তাহলে যদি আসলে কম্পোজিট ফিলিংয়ের মাধ্যমে করেন, তাহলে মাঝের দাঁত দুটো অনেক বেশি চওড়া দেখাতে পারে, যেটা আসলে অনেক সময় দেখতে খারাপ লাগে বা ন্যাচারাল লাগে না। সেক্ষেত্রে আসলে ব্রেসেসের মাধ্যমে করাটাই আইডিয়াল। আর যদি আপনার একান্তই সম্ভব না হয়, সেক্ষেত্রে আপনারা কম্পোজিট ফিলিংয়ের মাধ্যমে করতে পারেন যদি গ্যাপ কম হয়। আর গ্যাপ আসলে বেশি হলে সেক্ষেত্রে আসলে আমরা ব্রেসেসে যাওয়ারই পরামর্শ দেব। আরেকটা যেটা আমরা বলেছিলাম যে পাথর জমে যে গ্যাপটা হয়, এই পাথর জমে গ্যাপটা কিন্তু আসলে একদিনে হয় না, এটা অনেক দিন ধরে পাথর জমতে জমতে দুই দাঁতের মাঝখানে যে নর্মাল যে দাঁতের মাড়ির এটা দুর্বলতার জন্য দাঁতগুলো একটু একটু সরে যেতে পারে। সেক্ষেত্রে সবার আগে আপনার যেটা করা দরকার যে স্কেলিং পলিশিংয়ের মাধ্যমে পাথরগুলো দূর করা এবং এরপর স্ট্রিক্ট হাইজিন মেনটেনের মাধ্যমে আপনার মাড়ির কন্ডিশনটাকে ইমপ্রুভ করা দরকার। আপনার মাড়ির কন্ডিশন যখনই সুস্থ হয়ে যাবে, তখন আপনি ব্রেসেস চিকিৎসার মাধ্যমে দাঁতগুলোকে আবার আগের মতন যে গ্যাপ হয়ে গেছে সেগুলোকে ক্লোজ করে নিতে পারেন।